আসসালামু আলাইকুম, স্বাগত নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ঈশিতা রহমান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং জুভেন্টাসকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে সিটি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 195 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 2 জনের মধ্যে একজন কিশোর ও একজন নারী। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে 74 জন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 60 জন, ঢাকা বিভাগে 30 জন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 60 জন, ঢাকা বিভাগে 30 জন ও রাজশাহী বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, সিলেট বিভাগে 3 জন ও ময়মনসিংহ বিভাগে 2 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 38 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে 9065 জন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে কয়েক মাসের শুল্ক যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। খবরটি পোস্ট করছে জাকার্তা পোস্ট। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলছেন, গত মে মাসে জেনেভার যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য সমঝোতা চূড়ান্ত করে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই 10টি প্রধান বাণিজ্যিক অংশীদারের সাথে চুক্তিতে পৌঁছানোর আসন্ন পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউসের। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনায় নির্ধারিত শর্তাবলীকে সংহত করে 2 দিন আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে চীন থেকে বিরল খনিজ সরবরাহের প্রতিশ্রুতি, যা বায়ু টারবাইন থেকে যুদ্ধ করে যুদ্ধ বিমান সবকিছুতে ব্যবহৃত হয়। লুটনিকের কথায়, তারা আমাদেরকে বিরল একটি খনিজ সরবরাহ করবে এবং এটি সম্পন্ন হয়ে গেলে চীনের বিরুদ্ধে নেওয়া আমাদের পাল্টা ব্যবস্থা প্রত্যাহার করব। লুটনিকের কথায়, তারা আমাদেরকে বিরল একটি খনিজ সরবরাহ করবে এবং এটি সম্পন্ন হয়ে গেলে চীনের বিরুদ্ধে নেওয়া আমাদের পাল্টা ব্যবস্থা প্রত্যাহার করব। এবারে খেলার সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। 2 দল শেষ 16 আগেই নিশ্চিত করায় ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই ম্যাচে জুভেন্টাসকে পাত্তাই দেয়নি সিটি। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে জুভেন্টাসকে 5-2 গোলে হারিয়েছে সিটিজেনরা। ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেছে সাবিনহো, হল্যান্ড, ফোডেন এবং ডোকো। আর জুভেন্টাসের হয়ে গোল করেছে কোপমেইনার্স এবং ব্লাহোভিচ। ক্লাব বিশ্বকাপে 2 দলই দারুণ শুরু করেছে। জুভেন্টাস নিজেদের প্রথম 2 ম্যাচে আল আইনকে 5-0 এবং ওয়াইদাদকে 4-1 গোলে হারিয়েছে। অপরদিকে ম্যানচেস্টার সিটি ওয়াইদাদকে 2-0 এবং আল আইনকে গোলে উড়িয়ে দিয়েছে। এবার ইতালিয়ান জায়ান্টের বিপক্ষে বড় ব্যবধানে জিতল তারা। এদিকে ক্লাব বিশ্বকাপে শেষ 16তে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সালজবার্গ, আল হিলাল অথবা রিয়াল মাদ্রিদ। কারণ গ্রুপ এইচ এর 3 দলই সমান পয়েন্ট নিয়ে আছে। জুভেন্টাসের প্রতিপক্ষ এই 3 দলের একটি হতে পারে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং জুভেন্টাসকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে সিটি। এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।